সকলকে জয় গুরু ও প্রণাম। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভজিৎ বসী, আমি ইষ্ট প্রাণ সেবা পটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ, শক্তি সমৃদ্ধ চিরচেতন। এই হচ্ছে আমাদের শত অনুজ্ঞা। এই শত অনুজ্ঞা আমাদের সকালবেলা পাঠ করতে হয়। প্রথম আমাদের ইষ্টভীতি করতে হয়, তারপরে নাম ধ্যান, তারপরে প্রার্থনা। ইষ্টভীতি করার পরেই আমাদের এই সত্য অনুজ্ঞা পাঠ করতে হয়, তারপরে নাম ধ্যান প্রার্থনা দিয়ে সকালটা আমাদের শুরু হয়। যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছেন তাদেরই এটা নিয়ম। এই দেখেন, আমরা যে শত অনুজ্ঞা পাঠ করি, ঠাকুর বলেছেন শত অনুজ্ঞা পাঠ করতে করতে একদিন তোমরা এগুলো সব আয়ত্ত করে ফেলতে পারবে। এই শত অনুজ্ঞার প্রতিটি কথা, এটা হচ্ছে অনুশীলনের মাধ্যমে। আমরা এটা প্রত্যেকটা সৎসঙ্গী দাদা বা মায়েরা এটাকে পুরো জীবনের সঙ্গে একদম জড়িয়ে নিয়ে আয়ত্ত করে ফেলতে পারবে। এই শত অনুজ্ঞার কথাগুলো এটাই যে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভজিৎ বশী, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। এই যে এইগুলোকে সব বশ করতে হবে। আর কি হবে? ইষ্টপ্রাণ সেবাপটু হতে হবে। এগুলো প্রত্যেকটা দিন প্রার্থনার পরে করতে করতে, এই ইষ্টভীতির পরে করতে করতে আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীদের এটা একদম মুখস্থ তো হয়ে যায়। অনুশীলনের মাধ্যমে এটাকে আস্তে আস্তে এক একটা করে সবাই বসে আনতে শুরু করে এবং বসে এসেও যায়। প্রত্যেকটা সৎসঙ্গীদের তাদের মধ্যে কোনো ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য থাকবে না। অহিংসা, হিংসা নয়। এই হচ্ছে এই মূল মন্ত্র। এটা প্রতিদিন করতে করতে মানুষের মানসিক পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন এসে যায় আস্তে আস্তে। এই দেখুন, টিভি খুললে শুধু ধর্ম নিয়ে আলোচনা, ধর্মে বিদ্বেষ শুরু হয়েছে। এই জন্য জাতপাতের লড়াই চলছে। মানুষ ঈশ্বরের সৃষ্টি, আমরা সকলে ঈশ্বরের সৃষ্টি সন্তান। তাহলে ঈশ্বর আমাদের পিতা, বিশ্বপিতা। তাহলে ঈশ্বরের সৃষ্টি সন্তান কি কখনো আলাদা হতে পারে? পারে না। এখানে আবার জাতপাত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এগুলো এই যে আমাদের যে টেনে নিয়ে আসা হচ্ছে, এটা হচ্ছে এই রাজনীতির মধ্যে এটাকে টেনে আনছে কারা? রাজনৈতিক দল। এর কারণ বা এর মূল উদ্দেশ্য কি আমরা জানি না, কিন্তু এটা আমরা কোনোদিন দেখিনি যে ধর্মে বিদ্বেষ, তারপরে এই হিংস্রতা, এগুলো কিন্তু আমাদের দেখিনি। এটা কিন্তু কেউ সাহস পায়নি বা এইভাবে মাথা চাড়া দিয়ে কেউ উঠতে পারেনি। এখন বর্তমান দেখতে পাচ্ছি কয়েক বছর ধরে এখানে দাঙ্গা, ওখানে মুসলিমের দাঙ্গা, ওখানে মুর্শিদাবাদের লড়াই। এগুলো কারা করছে বলুন? এরা কারা এদের উস্কিয়ে দিচ্ছে, বা কারা এদের ইন্ধন যোগাচ্ছে, বা কারা এদের দলে টানছে জানি না। রাজনীতির মধ্যে ধর্ম চলে এসেছে। ঠাকুর বলেছেন ধর্ম কোনো জাতপাত নয়, ধর্ম এক, ঈশ্বর এক, অদ্বিতীয়। ধর্ম এক। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ। এক একটা মতে এক একটা পথ অবলম্বন করছে, কিন্তু ঈশ্বর কিন্তু এক। যে পথেই যাও না কেন, প্রত্যেকে কিন্তু ওই ঈশ্বরের কাছে যাচ্ছে। বিভিন্ন পথে যাচ্ছে, কিন্তু যাওয়ার সেই গন্তব্যস্থল কিন্তু একটাই। সব সম্প্রদায়ের মানুষ এই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমাদের ঠাকুরের কাছে আসতেন, সেখানে বসতেন, ঠাকুরকে বেশে তার দীক্ষা নিয়েছেন। অনেক মুসলিম ঋত্বিক দাদা আছে, খ্রিস্টান দাদা আছে,
তারা আমাদের ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন এবং এক একজন বড় মাপের ঋত্বিকও হয়েছেন। তাহলে দেখুন ঠাকুর অনুকূলচন্দ্রের কি হ্যাঁ শক্তি, কি বলবো, যে ঠাকুর অনুকূলচন্দ্রের যে মানুষের প্রতি ভালোবাসা, হ্যাঁ, এই যে তার যে ঐশ্বরিক শক্তি, তার পরিচয় এটাই। শত অনুজ্ঞা, এই যে আমরা এই শত অনুজ্ঞার মতো হয়েই ওঠার চেষ্টা করি, এটা ঠাকুর বারে বারে বলেছেন। এগুলো ত্যাগ না করলে তুমি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে না। হ্যাঁ, তাহলে মানুষ যদি ক্রোধ না ত্যাগ করতে পারো, সব থেকে ক্রোধ, হিংসা, লোভ, এই তিনটে যদি কেউ না করতে, সে কখনো সে একটা আদর্শ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে না। এই যে ঠাকুর বলে দিয়েছে মনুষ্য, তারপরে আর থাকবে তার মনুষ্যত্ব, মানসিকতা পাল্টাতে হবে। মানসিকতা সব থেকে, এই যে এত কিছু হচ্ছে তার প্রধান কারণ মানুষের মনুষ্যত্বের অভাব, বিবেকের অভাব, মানসিকতা মানে খারাপ। হ্যাঁ, এই যে মনুষ্যত্বটাকে আগে ফিরিয়ে আনতে হবে মানুষ, প্রত্যেকটা এরূপী মানুষ দেখতে পাচ্ছি, মানুষের মতন গড়ন সব কিছু, কিন্তু মানুষ কিন্তু প্রকৃত মানুষকে হয়ে উঠতে পারেনি। তাহলে দেশে আমরা এত দাঙ্গা, ধর্ষণ, দুর্নীতি, এই খুন খামারি এটা চলতো না। তাহলে এই প্রকৃত মানুষ কিন্তু গড়ে ওঠেনি। এই যে দেখুন আমরা বিভিন্ন রোগ শোক, অশান্তি, বিভিন্নভাবে আমরা ভোগ করি, রোগ শোক, অশান্তি, হ্যাঁ, তারপরে এই নানান ধরনের বিপদ আপদ কেন আমাদের এত আসছে? এই কারণে এই যে আমাদের কর্মের ফল, এই জন্মে হোক আর পূর্বজন্মের হোক, কর্মের ফল কিন্তু এটা। রোগ শোক, জরা ব্যাধি, অশান্তি, হ্যাঁ, বিভিন্নভাবে আমরা কি করছি, আমরা বিভিন্নভাবে এটা আমাদের জীবনে এসে যাচ্ছে। তাই এর মূল কারণ কিন্তু এই আমাদের কর্ম। তাই কর্মটাকে যদি সঠিকভাবে করা যায়, আর এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক পথে চলা, সৎ পথে চলা, ন্যায় পথে চলা, ধর্ম পথে চলা। তার জন্য কি হবে? ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে গেলে, ঈশ্বরকে পেতে হলে, ঈশ্বরের কাছে যেতে হলে আমাদের একজন সদ্গুরু শরণাপন্ন হতে হবে। একজন সদ্গুরু ছাড়া কখনো সাধনা সার্থক হয় না। তাহলে আর ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। ঠাকুর এই যে মানুষ যে এখনো সঠিক মানুষ গড়ে, তার জন্য কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পৃথিবীতে এসেছিলেন মানুষ সংস্কার করতে, মানুষকে সংস্কার করতে। মানুষ মন্দির সংস্কার করে, বাড়ি সংস্কার করে, স্থাপত্য ভাস্কর্য সংস্কার করেন, কিন্তু শ্রী অনুকূল ঠাকুর এসেছিলেন মানুষ সংস্কার করতে। ঘষে মেজে, হ্যাঁ, বাইরে ভিতরে ঘষে মেজে একজন সঠিক পুরোপুরি একজন মানুষ তৈরি করে দিতে পারতেন। তিনি করেছেন। যেমন পুরনো বাড়ি ফাড়ি যেরকম ভেঙে চুরে সুন্দর একদম রং টং করে ঝিকঝাক করে দেয়, একটা মানুষকেও তিনি সেইভাবেই তৈরি করেছেন। যে যত রকমের মানুষ তার কাছে গেছে, একটা নিরেট মানুষ গড়ে দিয়েছেন তিনি। সে মাতাল হোক, চরিত্রহীন হোক, লম্পট হোক, ডাকাত হোক, চোর হোক, যেই ধরনের মানুষ তার কাছে যাক না কেন, তিনি একটা খাঁটি মানুষ তাকে তৈরি করেছেন। তার কাছে রেখে, পাশে রেখে, তাকে সাহায্য করে সহযোগিতার মাধ্যমে ভালোবেসে, সব থেকে মানুষ, ঠাকুর বলেছেন সব কিছু, এই ধন সম্পদ, বিষয় আশয়, এ কিছু না, একমাত্র ভালোবাসা দিয়ে কিন্তু পৃথিবী জয় করা যায়। এইসব আজ আছে কাল নেই, কিন্তু ভালোবাসা, ঠাকুর বলেছেন মানুষকে ভালোবাসার কথা। তাই এই যে মানুষ গড়ার ক্ষেত্রে ঠাকুর কি করেছেন, তার যে বিধান দিয়েছেন, তিনি মানুষ তৈরি করার কিছু, যেমন ডাক্তার ওষুধ দেয়, ওষুধপত্র দিয়ে রোগ সারিয়ে তোলে, তেমনি ঠাকুর কিছু বিধান দিয়েছেন মানুষ গড়তে,
সঠিক মানুষ তৈরি করতে, সুস্থ মানুষ, সুস্থ জীবন বা সুস্থ মানুষ তৈরি করার জন্য কী দিয়েছেন? তিনি দিয়েছেন পঞ্চনীতি, হ্যাঁ, কিছু বিধান, কিছু নিয়ম, হ্যাঁ, এগুলো তিনি বেঁধে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন। এইগুলোর মাধ্যমেই মানুষ একদম সঠিক আদর্শ মানুষ গড়ে উঠবে। হ্যাঁ, তার মধ্যে প্রথম ওই যে বললাম ইষ্টভীতি, তারপরে হচ্ছে শত অনুজ্ঞা পাঠ, যজন যাজন ইষ্টভীতি, সস্তনী সদাচার। এই পঞ্চনীতি যদি সত্যিকারে আমরা অনুসরণ করা যাচ্ছে সর্বদা, তাহলে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠবে। খালি মানুষ না, তার পরিবারকেও সেই পথেই গড়ে তুলতে পারবে। এগুলো হলো ঠাকুরের পথ্য, হ্যাঁ, যার দ্বারা মানুষ সুস্থ, রোগমুক্ত, খাঁটি সুস্থ মানুষ করে তুলতেন, যাকে বলে বিবেকবান, আদর্শ, কর্তব্যপরায়ণ, খাঁটি মানুষ গড়ে তুলতে পারতেন তিনি। এইগুলো যদি ঠিক পালন করা যায়, অনুশীলন করা যায়, তাহলে একজন খাঁটি একদম নিরেট মানুষ তৈরি হয়। এই মানুষ গড়ার কাজে ঠাকুর যে পথ দেখিয়েছিলেন সেগুলি হলো শিক্ষা, দীক্ষা, পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভীতি, সস্তয়নী, হ্যাঁ, ঠাকুরের অনুশাসনের, ঠাকুরের নীতি, বাণী, বিধি ও বিধিমাফিক চলন, এগুলো এই যে হচ্ছে তার চাবিকাঠি। এ হলো তার মানুষ গড়ে তোলার চাবিকাঠি। ঠাকুর বলেন আগে মানুষ গড়ে তুলতে হবে, তবে একটা সুন্দর দেশ গড়ে উঠবে, রাজ্য গড়ে উঠবে, একটা সমাজ গড়ে উঠবে, পরিবার গড়ে উঠবে, পরিবেশ গড়ে উঠবে। সবার আগে মানুষকে তৈরি করতে হবে। তাই এই কারণেই এই ঠাকুর আমাদের প্রত্যেকটা বিধান তিনি দিয়ে গেছেন। আমরা কি করে সুস্থ জীবনযাপন করব, সৎসঙ্গীরা কীভাবে, তার শিষ্যরা কীভাবে সেরা সদাচার পালন করে নিজেকে ভালো রাখবে, হ্যাঁ, কীভাবে এই যে ঈশ্বর কেন্দ্রিক পথে চলবে, তার জন্য এই যে দিয়ে গেছেন ঠাকুরের দীক্ষা নেওয়ার সময় এই যে কিছু নিয়ম, ইষ্টভীতি, যজন যাজন ইষ্টভীতি, শত অনুজ্ঞা পাঠ, প্রত্যেকটা দিন, আর প্রার্থনার প্রত্যেকটা কথা আমাদের প্রতিদিন, প্রার্থনার প্রতিটি কথা আমাদের জীবনকে উদ্দীপ্ত করে। হ্যাঁ, প্রত্যেকটা কথা, প্রার্থনার যে কথাগুলো, এরকম ঠাকুর তার সাথে দিয়ে গেছেন সদাচার, 3 রকম সদাচার। মানুষ সুস্থ, আগে সুস্থ থাকতে হবে, তারপর ধর্ম পালন করতে হবে। এখানে ধর্ম নিয়ে টানাটানি, ধর্ম মানে কি? ধর্ম মানে বাঁচা বাড়া, সঠিক পথে বাঁচা বাড়া। ধর্ম মানে অন্যকে বাঁচানো, নিজে বাঁচা, হ্যাঁ, অস্তিত্বকে বজায় রাখা, অস্তিত্বকে বজায় রেখে সঠিকভাবে চলা। হ্যাঁ, তাহলে এই ধর্ম মানে ধর্ম মানে কিন্তু জাঁকজমকপূর্ণ কোনো একটা অনুষ্ঠান, আয়োজন বা কোনো ধ্যান বা এগুলো নয়। ধর্ম মানে কি? ধর্ম মানে সঠিকভাবে নিজেকে পরিচালনা করা, সঠিক পথে চালানো। হ্যাঁ, ধর্ম মানে কর্তব্য করতে হবে, দায়িত্ব পালন করা, এগুলো হচ্ছে ধর্ম। এগুলোই ধর্মের মধ্যে পড়ে। বাবা মার প্রতি দায়িত্ব পালন, এটা ধর্ম আমার। আমি স্ত্রীর প্রতি দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, তার প্রতি আমার সহানুভূতি থাকবে, এটাই আমার ধর্ম। আমার পারিপার্শ্বিককে সাহায্য করব, পারিপার্শ্বিকের বিপদে ঝাঁপিয়ে পড়বো, এটাই আমার ধর্ম। ধর্ম কি জাতপাত? না, একদম না। ঠাকুর এইভাবে ব্যাখ্যা করেছেন। ঠাকুর সৎসঙ্গীরা না চেনে না খ্রিস্টান, চেনে না মুসলিম, চেনে না হিন্দু, তারা চেনে শুধু মানুষ গড়ার। হ্যাঁ, তারা চায় মানুষকে। ঠাকুর জানেন, তার জন্য এই যে মানুষ হয়তো ভাবে যে সৎসঙ্গে দীক্ষা দেওয়ার মূল কারণ হচ্ছে মানুষ গড়ে তুলতে হয়, মানুষকে গড়ে তুলতে হবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সকলকে জানতে সাহায্য করবেন, সকলের মঙ্গল প্রার্থনা করুন।